তো এটা হচ্ছে লেকচার 7। আচ্ছা, তো প্রথমে আমাদের এখানে যে ফর্মুলা নিয়ে কাজ করব বা ফাংশন টুডে, মানে হচ্ছে টুডের জন্য টুডে ফর্মুলা, এগুলো একদমই সিম্পল আর কি। নাওর জন্য নাও ফর্মুলা দিয়ে, প্রত্যেকটার জন্য সেম ওই নামই ফর্মুলা আর কি। ইকুয়াল টু সাইন দিব, দেওয়ার পরে হচ্ছে টুডে দিয়ে ট্যাপ প্রেস করলাম, ঠিক আছে। দিয়ে ইন্টার দিলে পরে আজকের যে ডেটটা আছে, এই ডেটটা আছে এখানে দেখা যাচ্ছে 6/27/2024। এখানে একটা বিষয় আছে, আজকে হচ্ছে সম্ভবত 28 তারিখ, তাই না? 28 তারিখ না, তার মানে এখানে 27 আসছে, কারণ হচ্ছে এই যে এইখানে আপনার কম্পিউটারে যে ডেটটা থাকবে, এই ডেটটাই হচ্ছে এই ডেট অনুযায়ী এখানে মূলত কাজ করবে আর কি, বুঝছেন? তো যেহেতু এখানে ডেটটা ঠিক নাই আর কি, তো এই কারণে আমাদেরকে হচ্ছে ডেটটা পরিবর্তন করতে হবে। এখান থেকে এখানে ডেটটা পরিবর্তন করতে হলে রাইট ক্লিক করব, অথবা এখানে ক্লিক করার পর আচ্ছা, এটা আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ থেকে সেটিংসে যাইতে পারি। সেটিংসে আসার পর এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই যে চেঞ্জ সেট দি ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি, ঠিক আছে। এখানে চেঞ্জ করব, তারপর হচ্ছে আজকের ডেট হচ্ছে 28 তারিখ, 28 তারিখ দিয়ে চেঞ্জ করে দেব। এই তাহলে এখানে 28 তারিখ হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি যদি একটু রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ কি কাজ করবে? অথবা না, এখানে এবার এখান থেকে রিফ্রেশ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে হচ্ছে চেঞ্জ করতে হবে, ওই সেট অটোমেটিক্যালি, ওইটাকে অফ করে দেন। আপনারটা যেহেতু উইন্ডোজ 11, সেক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা আলাদা, এটা অফ করুন। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে সেট টাইম অটোমেটিক্যালি, ওইটা অফ করে চেঞ্জে ক্লিক করেন। চেঞ্জে ক্লিক করে এখানে ডেটটা চেঞ্জ করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এখন যদি আমি হ্যাঁ, এখন যদি আমি টুডে ফর্মুলাটা ইউজ করি, দেখেন আজকে 28 তারিখে যে ডেটটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর নাও মানে হচ্ছে এখনের সময়, নাও যদি দেই তাহলে, সরি, এখানে একটা বিষয় আছে, দেখেন আপনার আমি যদি এইভাবে ইকুয়াল টু সাইন দিয়ে শুধুমাত্র নাও লিখে যদি ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু কাজ করবে না, বুঝছেন? মূলত আমাকে যেটা করতে হবে, ইকুয়াল টু সাইন দিয়ে নাও লিখে ট্যাপ প্রেস করতে হবে, ঠিক আছে। যখন ফর্মুলাটা এইভাবে আসবে, হুবহু এইভাবে আসবে, এবং এরপর ইন্টার দিলে এটা কাজ করবে। তাহলে এখানে হচ্ছে 6/28/2024, এবং এখানে 17, এটা 46, মানে হচ্ছে আপনার ওই 24 আওয়ার্স যে ক্লক আওয়ার্স আছে, ওই অনুযায়ী হচ্ছে এখানে ডেটটা আসছে। তার মানে হচ্ছে 12 থেকে, মানে 17 থেকে 5, হ্যাঁ 12-র পরে আজকে যেটা, ওইটাই হচ্ছে মূল টাইম। এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে মানে 5:46 বাজে, 5:46, ঠিক আছে। এই টাইমটা কিন্তু পরিবর্তন হবে, হ্যাঁ, মানে যখন এখানে 47 বাজবে, তখন এখানে অটোমেটিক্যালি 47 হয়ে যাবে, কারণ এখানে কি নাও হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করা। আবার এই যে ডেটগুলো না, এই ডেটগুলোও কিন্তু আপনার, যদি আপনি কালকে এখানে আসে এই ফাইলটা সেভ করে কালকে এই ফাইলটা ওপেন করেন, তাহলে তখন দেখবেন যে এখানে ডেট 29 হয়ে গেছে, কারণ এটা হচ্ছে পরিবর্তনশীল। এখন আপনি যদি চান যে এটাকে স্ট্যাটিক রাখতে, অর্থাৎ পরিবর্তন হবে না, আমি যে ডেটটা আনছি এই ডেটটাই যেন সবসময় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কীভাবে করবেন? এখানে ক্লিক করে সেলে রাইট ক্লিক করে প্রথমে কপি করবেন, ঠিক আছে, এই যে কপি। এরপর এই সেলের উপরে রাইট ক্লিক করে এই যে ভ্যালু হিসেবে পেস্ট করে দেবেন, ঠিক আছে। সিমিলারভাবে এটার ক্ষেত্রেও যদি আপনি স্ট্যাটিক রাখতে চান, তাহলে কপি করবেন, রাইট ক্লিক করে ভ্যালু হিসেবে পেস্ট করে দেবেন। এখন এটার ফলে কি হয়েছে দেখেন, যে আপনার এখন যদি এটার উপর ক্লিক করে দেখেন, এখন কিন্তু ফর্মুলা নাই, ঠিক আছে। এখন কিন্তু কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়, এগুলো কিন্তু ফর্মুলা না, সরাসরি টেক্সট হিসেবে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন ডেটা বার করবো কিভাবে? ধরেন কোথাও একটা, আচ্ছা আমি একটু ডেটা দেই, এই যে ডে, মানে কোথাও এরকম একটা ডেট লেখা আছে 6/28/2024। এখন আমি চাচ্ছি এর ভিতরে ডেটটা বের করতে, তাহলে এটাকে এই সেলে ক্লিক করবো, বলছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারে এখানে ক্লিক করে যদি আমি ইন্টার প্রেস করি, তখন দেখেন ডেটটা হচ্ছে কি 28। প্রথমে তারিখটা কিভাবে জানবো? জি,
প্রথমটা এটা হচ্ছে টু ডে দিয়ে। এটা তো কয়েকভাবে মিলে আনা যায়। হ্যাঁ, কয়েকভাবে আনা যেতে পারে, শর্টকাট পদ্ধতি আছে, ওগুলো দিয়ে আনা যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডে। এরপরে মান্থ কোনটা? ডে। টু ডে লিখে ইন্টারপ্রেস করলে চলে আসবে অটোমেটিক, আজকে ডেট চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ মান্থ। তারপর হচ্ছে মান্থ হচ্ছে ইন্টারপ্রেস করলাম। এই যে এখানে যে ডেট, মান্থ এবং ইয়ার আছে না, আমি কি করছি ডেটা বার করতে, মানে এটা ডে বার করতে, সেটা ডে আমাকে দিয়ে দিচ্ছে। আবার এখন বলতেছে মান্থ লিখে যখন সিরিয়াল নাম্বার থেকে এটাকে সিলেক্ট করে ইন্টার দিচ্ছে, তখন মান্থ 6 এখানে চলে আসছে। আবার ইয়ারের জন্য ইয়ার ফর্মুলা ইয়ার। ঠিক আছে, দিয়ে ট্যাপ প্রেস করলাম। ট্যাপ প্রেস করে আবার এই সিরিয়াল নাম্বারে ক্লিক করে আমি যদি ইন্টার প্রেস করি, তখন দেখবেন যে এখান থেকে ইয়ারটা বের হয়েছে। তার মানে ডে, মান্থ আর হচ্ছে ইয়ারটা হচ্ছে আমি কোনো একটা ডেট আসছে সেই ডেট থেকে নিয়ে আসলাম। অনেক সময় এই কাজটা করা লাগে। অনেক সময় আবার এরকমও করা লাগে যে এখানে একটা ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে, এই তিনটাকে আবার অ্যাড করা লাগে, মানে জোড়া লাগানো লাগে, জোড়া লাগাই এরকম বানানো লাগে। তো সেটা কিভাবে করব? এটা করার জন্য আপনাকে ডেট ফর্মুলা ইউজ করতে হবে, মানে ইকুয়াল টু সাইন দিয়ে ডেট ফর্মুলা দিলাম। দেওয়ার পর বলতেছে কি প্রথমে ইয়ার সিলেক্ট করতে, এটা আমাদের ইয়ার সিলেক্ট করলাম। এরপরে কমা, তারপর হচ্ছে মান্থ হচ্ছে এটা, এরপর কমা, এরপর ডে হচ্ছে এটা দিয়ে যদি ইন্টার প্রেস করি, তাহলে আবার ওই ডেটটা, মানে এটা অনেকটা বলা যাইতে পারে কনক্যাটিনেট করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এরপরে ডেসটা কি? আমি যদি একটু ডেসে ক্লিক করি, DAYS ডে, এর মধ্যে বলতেছে ইন ডেট এবং স্টার ডেট। অর্থাৎ আমি চাচ্ছি যে একটা স্টার ডেট এবং ইন ডেটের মাঝখানে কত দিন আছে, তো সেটা যদি বের করতে চাই সেক্ষেত্রে ডেস ফর্মুলা ইউজ করবো। তাহলে ইকুয়াল টু দিয়ে DAYS ডেস দিলাম। তারপর বলতেছে ইন ডেটটা আপনি চাইলে এই শিটে ইন ডেট স্টার ডেট দিয়েও করতে পারেন, অথবা চাইলে যদি পাশে কোনো শিটে থাকে, যেমন এখানে আমাদের শিট 2তে হচ্ছে স্টার ডেট আর ইন ডেট আছে, দেখেন ইন ডেট আর স্টার ডেট। তাহলে ইন ডেটটা দেবো, দেওয়ার পরে কমা দেবো। কমাটা কোথায় দেবো? এখান থেকে দেবো। এখানে আমি ইন ডেট দেওয়ার পরে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু এখানে এসে বলবো কি যে এটা কাজ করতেছে না। ঠিক আছে, কারণ ফর্মুলাটা পুরোপুরি কমপ্লিট হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে সমান যদি আমি পাশের শিট থেকে আনি, তাহলে ডেস দিব, দিয়ে পাশের শিটে চলে যাব। বলতেছে ইন ডেট এবং কমা আছে স্টার ডেট, তাহলে পাশের শিটে যায় ইন ডেট দেবো। তারপরে যে এইখানে যে ফর্মুলা আসছে না, এখন এখানে কমা দেবো, কমা দিয়ে এই যে স্টার ডেট কোনটা এটা দিয়ে এখন যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে চলে আসছে কত 364 দিন ওই ডেটের মাঝখানে, বুঝছেন? এটা যদি আপনি পাশের শিট থেকে আনেন, আর যদি এই শিট থেকে আনেন, যেমন আমি যদি একটা ডেট এখানে দেই, ধরুন হচ্ছে 12/10/2023 এবং হচ্ছে 10 মনে করেন যে 12/2023। ঠিক আছে, আমি চাচ্ছি এর মধ্যে করতে, মানে কতদিন আছে এর ভিতরে এটা বের করতে চাই, তাহলে খুব সহজে এটা কিন্তু এখান থেকে করতে পারবো আর কি। ডেট দিলাম, ইন ডেটটা কোনটা, সর্বশেষ যে ডেটটা সেটা হচ্ছে ইন ডেটটা হচ্ছে যে 10/12/2023, এটা হচ্ছে সর্বশেষ ডেট, মানে রিসেন্ট ডেট এটা। এরপর কমা হচ্ছে পূর্বের, মানে ওর যে পূর্বের যে ডেটটা ওইটা হচ্ছে স্টার্ট ডেট, যে ডেট থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, দিয়ে ইন্টার প্রেস করবো। তাহলে আমি আচ্ছা ভুল করছি, হ্যাঁ, না ঠিক আছে, মানে বিষয়টা আছে এখানে না, ঠিক আছে সমস্যা নাই। মানে ইন ডেটটা হচ্ছে কি একদম যে শুরুর যে ডেটটা, ঠিক আছে, 10 এই যে 12/10/2000। আচ্ছা, না এখানে একটা বিষয় আছে। আচ্ছা, এখানে বিষয়টা আমি বলতেছি, ইনডেট মূলত এটাই কিন্তু ঘটনা হচ্ছে কি, এই যে 10 এটা হচ্ছে মান্থ, আর এই 12 হচ্ছে তারিখ। আমি মনে করছি যে 12 হচ্ছে মাঝখানে, হচ্ছে ওই মাঝখানে যেটা 12 সেটা মান্থ মনে করছে, কারণ আমার ম্যাক্সিমাম পিসিগুলোতে হচ্ছে প্রথমে, বিশেষ করে আমাদের যে ডেটের সিস্টেমটা, ফর্মুলাটা, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে তারিখ থাকে, তারপর হচ্ছে মান্থ থাকে, তারপর হচ্ছে ডেট থাকে, আর এখানে হচ্ছে প্রথমে মান্থ, তার মানে 10 মান্থ এটা হচ্ছে স্টার্ট হয়ে যায়, আর এই যে 12 হচ্ছে সর্বশেষ, ইন্ড।
12 মান্থ সব থেকে বেশি। এই জন্যই আমরা এখানে হচ্ছে এই বিষয়টা এখান থেকে সমাধান করতে পারবো। যেমন এখানে আমরা এটা সেটিংস থেকে এটা ঠিক করতে পারবো। এটার জন্য টাইম অ্যান্ড ডেটে যাব, তারপর হচ্ছে ডেট টাইম আচ্ছা ফরম্যাটিং, এই যে ফরম্যাটিংয়ে ক্লিক করবো। ঠিক আছে, মানে হচ্ছে সেটিংসে আসবো, আসার পর এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, তারপর এখান থেকে ডেট টাইম রিজিওনাল ফরম্যাটিং। এটা উইন্ডোজ 10-11 হিসেবে সিস্টেমটা একটু অন্যরকম আছে। চেঞ্জ ডেট ফরম্যাট, এই এখান থেকে দেখেন 4-5-17। এখানে যেটা করব এটা সম্ভবত দেখি 6-28, না এটা না, না ওটা না, ওটা হচ্ছে সরাসরি এপ্রিল চলে আসবে। এই যে এখন জুন চলে আসছে, দেখছেন? এটা না, এটা হচ্ছে আপনার একটা একটা করে দিয়ে দেখি, খুব সম্ভবত এইটা না, 17 দেখাচ্ছে। ওইটা ওই 17 সালে হয়তো কোথায় গেছে? আচ্ছা আপনার এটা দিয়ে দেখি একটু চেক করে। এখন যদি একটু ডেটটা নতুন করে দিই, ঠিক আছে, নতুন করে দিই, ধরেন 10-6-2023 আসছে না? হয়েছে মনে হয় 10-6-2023, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরেন 15-11-2023, ঠিক আছে, হয়েছে আশা করি। তো এখন যদি এখানে আসলে জুন হিসেবে আসছে, কিন্তু এখানে ঠিক আছে, ওই অপশনটা আসলে মানে কিছু কিছু মানে ম্যাক্সিমাম গুলোতে থাকে আর কি, এটাতে কেন যেন নাই আর কি, ওখানে অপশনটা মিসিং হয়েছে। তো সমস্যা নাই, এখন আমরা হচ্ছে ডে এটা বের করি, ডেস ট্যাব প্রেস করলাম, তারপর হচ্ছে ইনডেটটা হচ্ছে সর্বশেষ যে ডেটটা সেটা হচ্ছে ইনডেট, অর্থাৎ 15-11-2023। এটা হচ্ছে ইনডেট, কমা হচ্ছে স্টার্ট ডেটটা হচ্ছে শুরুর ডেটটা, ইন্টার প্রেস করলাম 158 দিন, অর্থাৎ এর ভিতরে হচ্ছে 158 দিন আছে, ঠিক আছে, হয়েছে। এরপরে আসে হচ্ছে কোনো একটা ডেট, তার সাথে আমি চাচ্ছি 5 দিন যোগ করতে অথবা 5 দিন বিয়োগ করতে, তো সেটা কিভাবে করব? এটা হচ্ছে একদম সরাসরি এই কাজটা করবো। যেমন ধরেন এই যে 15-11-2023, তাই না? তো আমি চাচ্ছি কি, বা এই যে 10-6-2023, আমি চাচ্ছি এই ডেটের সাথে 5 দিন যোগ করতে, তাহলে এই ডেটের উপর ক্লিক করব সরাসরি, +5 দিয়ে যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে 10-6-2023 ছিল, এখানে 15-6-2023 হয়েছে, অর্থাৎ 5 দিন যুক্ত করছে, ঠিক আছে। সিমিলারভাবে যদি আমি বিয়োগ করতে চাই, তাহলে ইকুয়াল টু সাইন দিয়ে এটা ক্লিক করবো এবং মাইনাস দিব 5, সরাসরি -5, ঠিক আছে। তার মানে এই যে 10-এর থেকে 5 বাদ দিয়ে 5 করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা উপরে ডেট আসলে এটা জাস্ট এমনি দিয়ে রাখছে আর কি, ঠিক আছে, সেটা বোঝাচ্ছে যে এটা ডেট ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে, মানে ডেট প্লাস এত করতে হবে। এই ডেট মূলত যে এই ডেট আর কি, এই আর কি, ঠিক আছে, এটা জাস্ট এমনি দিয়ে রাখছে আর কি। ইডেট মানে হলো ফর্মুলাটা এটা দিয়ে রাখছে, ডেট ইডেট দিয়ে রাখছে, এগুলো বের করার কিছু নাই, ঠিক আছে। মূলত আমাদের বের করতে হবে যে এই দুইটা। এখন বের করবো হচ্ছে ডেটের সাথে 10 মাস কিভাবে যুক্ত করবো। তাহলে 10 মাস যুক্ত করতে হলে আমাদের ইডেট ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপরে আবার সেই একইভাবে হচ্ছে স্টার্ট ডেটটা কোন, এই ডেটের সাথে চাচ্ছি যে 10 মাস যুক্ত করতে, তাহলে কমা দিয়ে 10 দেব, বুঝছেন, এই ডেট, (10) ই ডেট, তাহলে এই যে দেখেন চলে আসছে। তো এটা কিন্তু এইভাবে আসছে, কারণ ডেটটা আসছে, বাট ফরম্যাটটা আমাদের চেঞ্জ করতে হবে। ফরম্যাটটা চেঞ্জ করার জন্য রাইট ক্লিক করব, তারপর হচ্ছে ফরম্যাট সেল, এখান থেকে হচ্ছে ডেটে ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে আমি ডেটটা আসলে কীভাবে দেখতে চাই সেটা জাস্ট দিয়ে দিব, ঠিক আছে। যেমন আমি চাচ্ছি যে এইভাবে রাখতে আর কি, দিয়ে ওকে করে দিলাম, এই যে 15/9/2024, ঠিক আছে, চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা ফর্ম, ওটা হচ্ছে সূত্রটা হচ্ছে ওরকম
ডেটটা সিলেক্ট করে কমা দিয়ে দিতে হবে, প্লাস কমা দিয়ে যেটা দেবেন ওইটা পজিটিভ হিসেবে আসবে, এবং নেগেটিভটা কীভাবে করবেন দেখেছি। তো ই ডেট দিব আবার, ই ডেট দেওয়ার পরে স্টার্ট ডেট, মানে এই ডেটের সাথে আমি 10 মাস বিয়োগ করতে যাচ্ছি, তাহলে মাইনাস করবো। মাইনাসের জন্য ওই যে কমা, প্রথমে কমা দিতে হবে। এখানে আপনার খেয়াল করতে হবে হচ্ছে মানে মানে ফর্মুলাটা আসলে কীরকম, ঠিক আছে। স্টার্ট ডেট কমা মান্থ, কমা দেবো, এখন মান্থ দেবো, এখন মাইনাস করবো না 10 মাস, তাহলে -10 দিবেন, কমা -10, এই যে চলে আসছে, বুঝতে পারছেন। এখন দেখেন এখানে একটা ইয়া আছে, এটাওকে আমার ফরম্যাট করতে হবে, তাই না। আমি এখানে রাইট ক্লিক করে আবার ফরম্যাট থেকে এই ডেটে গিয়ে আবার এখান থেকে ফরম্যাট করে ওকে করতে পারি, কিন্তু এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। যেহেতু এখানে আমাদের ফরম্যাটটা করা হয়েছে, তাই না, এই ফরম্যাটটা আমরা কপি করে নিচে ফরম্যাটে পেস্ট করলেও কিন্তু কাজ করবে। সেটা কিভাবে করা যায়, যেমন ধরেন এখানে আসলাম, আসার পর রাইট ক্লিক করে কপি করলাম, এরপরে এই সেলে আসলাম, আসার পর রাইট ক্লিক করে আমি কি করব, এই যে এটা মানে কি যে ফরম্যাটিং, শুধুমাত্র ফরম্যাটটা কপি হবে, ভ্যালুই থাকবে, মানে এখানে যে ভ্যালু আছে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, জাস্ট শুধু ফরম্যাটটা পরিবর্তন হবে। তো এই ফরম্যাটে আমি ক্লিক করলে দেখেন এই যে ফরম্যাটটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 15/9/2024 আর এটা হচ্ছে 15/1/2023, ঠিক আছে, অর্থাৎ মাইনাস করছে। তাহলে ভ্যালু কিন্তু ভ্যালু ঠিকই আছে। এই যে এখানে 15/11/2023 ছিল, 10 মাস মাইনাস করে 15/1/2023 করছে, ঠিক আছে। এরপরে 10 বছর কীভাবে যুক্ত করবেন, সেম ফর্মুলা হচ্ছে ইজেট ব্যবহার করবেন। ইজেট ব্যবহার করার পরে আমি চাচ্ছি এটার সাথে 10 বছর যোগ করতে। এখন আপনাকে হিসাব করতে হবে 10 বছরের কত মাস, 10 গুণ 12, 1 বছরে 12 মাস হলে 10 বছর হচ্ছে 120 মাস। 120 মাস দিয়ে ইন্টার প্রেস করবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটাও দেখেন ওইভাবে আসছে, ফরম্যাটটা কপি করে দিতে হবে। আমি নিচেরটা করে একবারে ফরম্যাট কপি করে দিই, সমান ইজেট, এরপরে 10 বছর মাইনাস করবো, তার মানে স্টার্ট ডেটটা হচ্ছে এই ডেট, কমা মাইনাস হচ্ছে 120, ইন্টার, চলে আসছে। এখন ওই যে বলছিলাম যে এটাকে কপি করব, যেহেতু এখানে ফরম্যাটটা অ্যাপ্লাই করা আছে, কপি করে এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবে এবং পেস্ট ফর্মুলা। আর ফর্মুলাটা সেটিং করা হচ্ছে, যেমন আমি যদি আবার একটু ব্যাকে যাই, আবার এটাকে আপনি ফর্মুলা দিতে চাচ্ছেন, এই সেলে ক্লিক করে রাইট ক্লিক করবেন, ফরম্যাট সেল, তারপরে হচ্ছে ডেট, আর এই যে প্রথমে যেটা আছে এটাকে রেখে জাস্ট ওকে করে দিলাম, ঠিক আছে, চলে আসলো, বুঝছেন। আর কপি করার বললো কি, এখানে যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, জাস্ট কপি করবেন, এই দুইটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, তারপর এখানে ফরম্যাটটা পেস্ট করে দিবেন, তাহলে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। 10 বছর যোগ করছে, 10 বছর বিয়োগ করছে, অর্থাৎ 2023 থেকে 10 যোগ করে 2033 এবং মাইনাস করে 13, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তী শিটে আসে। এখন আসে হচ্ছে নাও নেটওয়ার্ক ডেস। নেটওয়ার্ক ডেস এটা হচ্ছে যে আমাদের মানে আমরা চাচ্ছি যে হলিডেগুলো বের করতে আর কি, বাৎসরিক যে ছুটির দিনগুলো এগুলো আমরা বের করতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে এই যে নেটওয়ার্ক ডেস, যেটা এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমি যদি এখন ইকুয়াল টু সাইন দিই, এটার জন্য ফর্মুলাটা হচ্ছে এই যে নেটওয়ার্ক ডেস, ঠিক আছে। দেওয়ার পরে বলতেছে হচ্ছে স্টার্ট ডেট, ঠিক আছে, স্টার্ট ডেট এবং ইন ডেট। স্টার্ট ডেটটা হচ্ছে কি বছরের যে শুরুর ডেটটা, এই যে বছরের শুরুর ডেটটা হচ্ছে আমাদের স্টার্ট ডেট, ঠিক আছে। স্টার্ট ডেটে ক্লিক করলাম, কোন বছরের আমি বের করতে চাচ্ছি সেই বছরের শুরুর ডেটটা এবং সেই বছরের শেষ ডেটটা, কমা শেষ ইন ডেট, এরপরে কমা দিয়ে হলিডে। মানে এটার বিষয়টা হচ্ছে কি যে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো মানে একদম সরকারি ছুটির দিন, মানে একদম সবার জন্য ছুটি, এগুলো দেওয়ার পরে এরপরে মাঝখানে কিছু ছুটির দিন থাকে, সেই ছুটির দিনগুলো আপনি লিস্ট করবেন যে কোন কোন দিন আপনার ছুটির দিন আছে, এক্সট্রা ছুটির দিন, যেমন শুক্র শনিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি, আর মাঝখানে কিছু এক্সট্রা ছুটি থাকে, সেই এক্সট্রা ছুটিগুলো লিস্ট করতে হবে। সেই লিস্টটাকে এখানে হলিডে সেগুলোকে এখানে অ্যাড করে দিতে হবে। এখানে এই যে সেলটাকে সিলেক্ট করে যদি আমি এন্টার প্রেস করি, 253 দিন অর্থাৎ 365 থেকে 253 দিন হচ্ছে ওয়ার্ক ডে, নেটওয়ার্ক ডেস, মানে হচ্ছে এই দিনগুলো হচ্ছে কাজের বা হচ্ছে এটা ওয়ার্কিং ডে, বুঝছেন, এটা হচ্ছে ওয়ার্কিং বা অফিসিয়াল যে ওয়ার্ক ডে সেগুলো। এখন এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, বাট আপনি যদি বাংলাদেশি স্ট্যান্ডার্ড বের করতে চান অথবা কোনো কাস্টম স্ট্যান্ডার্ড বের করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল, মানে যে আইএনটি দ্বারা ইন্টারন্যাশনাল বোঝাচ্ছে, ইন্টারন্যাশনাল ইউজ করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার নেটওয়ার্ক ডেস ইন্টারন্যাশনাল, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাপ্লাই করে প্রথমে এই যে সিমিলারভাবে হচ্ছে বছরের শুরুর দিন স্টার্ট ডেট, কমা হচ্ছে ইন ডেট, বছরের শেষ দিন, কমা
এখন দেখেন এখানে হলিডের জন্য আমাদেরকে বলছে যে আমার দেশে হলিডে আসলে কোন দিন, কোনো দেশে 2 দিন হতে পারে, আমাদের দেশে একসময় 1 দিন ছিল, এখন বর্তমানে 2 দিন। 2 দিন হচ্ছে শুক্র শনি, স্যাটারডে ফ্রাইডে এবং স্যাটারডে। আপনি ফ্রাইডে স্যাটারডে দিতে পারেন, অথবা যদি আপনার স্পেসিফিক কোনো একটা দিন হয় যে আমার শুধুমাত্র হলিডে হচ্ছে মানডে বা ফ্রাইডে, তাহলে সেক্ষেত্রে একটা দিনও আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের বর্তমানে 2 দিন, তার মানে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, এটাকে ডাবল ক্লিক করব, 7 চলে আসলো, কমা দিব, তারপর হচ্ছে আমাদের যে হলিডেগুলো আবার সিলেক্ট করে দেবো, এই হলিডেগুলো। এটা বাংলাদেশি যে হলিডেগুলো আছে ওইগুলো দিবেন, দেওয়ার পর ইন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন 251 হচ্ছে আমাদের ওয়ার্ক ডে। বুঝতে পারছেন? তো এই ছিল আমাদের লেকচার 7। পরবর্তীতে আমরা লেকচার